বেশ কয়েকদিন ধরে আমারও একটা হলুদ জবা বাগানে রাখার ইচ্ছা তো ছিল। তো ফাইনালি আমি সেই একটা জবা হলুদ নিয়ে এসেছি। এটা হাওড়া স্টেশন থেকেই নিয়েছি। ওইখানে আমি আগে একবার দেখেছিলাম হলুদ জবাগুলো খুব ভালো হয়, তো নিলাম। 70 টাকা নিল। এর আগে আমি একটা গাছ দেখেছিলাম, সেই গাছটা এটার থেকে ভালো, কিন্তু আমার নেওয়ার আগেই অন্য একজন নিয়ে নেয়। তাই দ্বিতীয়বার যখন আমি এই হলুদ জবাটাকে দোকানে দেখলাম, আমি আর বেশি ভাবনা চিন্তা না করেই নিয়ে নিলাম। আমি এই গাছটাকে 8 ইঞ্চি টবেই বসাবো। আমার কাছে যদিও সব টবই 8 ইঞ্চি আছে, কিছু 12 ইঞ্চি টব নিতে হবে। এই মাটি আমি যেমন নর্মাল গার্ডেন সয়েল, ওই নর্মাল মাটি নিই, আর ওতে গোবর সার মিশিয়ে নিয়েছি। আর সারটা আমি এখন ইউজ করছি না, কারণ গাছটা ধরে গেলে তারপরে সার দেওয়াটাই আমাকে বেশি ভালো লাগে, গাছটা স্টেবল হয়ে গেলে। এমনি নর্মাল মাটি যেমন হয় সেই মাটি আমি এতে দিচ্ছি, যেমন আদার্স গাছগুলোতে দেওয়া হয়। এতে গোবর সারের পরিমাণটা আমি একটু বেশি রাখছি, কারণ জবা গাছ শুনেছি খুব পেটুক, এতে গোবর সার দিলে খুব ভালো হয়। আর গোবর সারটা আমার এখানে যে খালি ইজিলি পাওয়া যায়, আমি বেশি সব ক্ষেত্রেই গোবর সার একটু বেশি বেশি ইউজ করি। গাছটা এয়ার লেয়ারিং থেকেই করা। ছোট গাছ ভেবেছিলাম খুব বেশি শিকড় হবে না হয়তো, কিন্তু দেখুন শিকড় ভালোই আছে। যাই হোক, শিকড়ের টেনশানটা গেল। আমি ভেবেছিলাম কম শিকড় হবে, হয়তো মারা যেতেও পারে, কিন্তু না, প্রচুর পরিমাণেই শিকড় আছে। আপাতত গাছটাকে আমি 8 ইঞ্চি টবে রাখছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি একে 12 ইঞ্চি পটে রিপোর্ট করে দেবো, কারণ সামনে গরমও আসছে। গরমে ছোট পটে জলের রিকোয়ারমেন্ট বেশি থাকে, আর মাটিটা কম থাকলে তাড়াতাড়ি মাটিতে জলও শুকিয়ে যায়। এবারে ভাবছি যে আমি কিছু মাটির টব নেব, কিছু 8 ইঞ্চির আর কিছু 12 ইঞ্চি মাটির টব। প্লাস্টিকের টব আমার কাছে অনেক আছে। আমার কাছে কিছু মাটির টব আছে, যেগুলো সেই টবগুলোতে যে গাছগুলো বসানো আছে সেই গাছগুলো হেলথ এই প্লাস্টিকের টবের থেকে ভালো। তাই এবারে ভাবছি মাটির টবই ইউজ করব। মাটির টবেতে গাছগুলো দেখছি বেশ ভালোও থাকছে। তো এবারে ভাবলাম যে কিছু মাটির টবও নেব। আমাদের এখানে যে নার্সারি আছে সেখানে আমি জিজ্ঞাসা করলাম 8 ইঞ্চিতে 40 টাকা করে নেবে, মোটামুটি ভালোই। গাছটা বসানো হয়ে গেছে, এবারে এতে হালকা ওয়াটারিং করে একে আপাতত সেমি সিডে রাখবো কিছুদিন। আগে দুটো জবা গাছ নিয়েছিলাম, একটাতে লাল জবা, কিন্তু আর একটাতে কী জবা জানতাম না, কারণ তার ফুলই হচ্ছিল না। এই হলুদ জবা গাছটা নিয়ে আসার পর ওই গাছটা দেখলাম হলুদ ফুলই দিচ্ছে, দুটো হলুদ ফুল হয়ে গেল। আগে জানলে এই গাছটাকে অন্য কালারের নিয়ে আসতাম, কারণ হলুদ জবা আমার খুব পছন্দের। তো ওই মহারাজ এতদিন হলুদ ফুল দিল না, এখন আবার হলুদ ফুল হয়ে গেছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।